সবাই বলেন না কার রাস্তায়? আল্লাহ তাআলার ভাষায় বলছে, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি জান এবং মালের বিনিময়ে জান্নাত। যেই মুমিন বান্দা আমি আল্লাহকে জান এবং মাল ফেরত দেবে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে আমার জান্নাত ফেরত দেব। কোন সুবহানাল্লাহ। এজন্য ইমানদার দাবি করলেই, মুমিন দাবি করলেই আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। তাতে জীবন চলে গেলেও মুমিন বান্দা তা পরোয়া করবে না, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দা কাউকে দেখে ভয়ও করে না। মুমিন বান্দার সঙ্গে আছেন কে? এই সবুজ ভূখণ্ডে, এই বাংলাদেশের মাটিতে কোরআনের রাজ কায়েম হোক, এটা আপনারা চান কিনা? আরো জোর বলতে হবে, চান কিনা? প্রয়োজনে জীবন দিতে হলে দিতে রাজি আছেন কিনা? এলাকা ছাড়তে হলে রাজি আছেন কিনা? বিধবা হবে স্ত্রী, সন্তান হারা হবে বাবা, সবকিছু বিসর্জন দিয়ে হলেও এই বাংলাদেশের মাটিতে কালিমার পতাকা উড্ডীন করার জন্য ইমানদার ব্যক্তি ইমানের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে, আল্লাহ রাসূলের আদর্শের প্রয়োজনে এই মাটিতে কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তপ্ত লৌহ এই জমিনে ঢেলে দেবে। তবুও কোরআনের রাজ কায়েম করে ছাড়বেই আওয়াজ দেন, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, ইমানদার ব্যক্তির 2 নম্বর গুণাবলী হলো এটা। একজন ইমানদার ব্যক্তির 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা, যেই ব্যক্তি ইমানদার বলে নিজেকে দাবি করবে আমি ইমানদার, ওই ব্যক্তি জান দিয়ে মাল দিয়ে সংগ্রাম করবে কার রাস্তায়? আল্লাহর জমিন, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে, এটাই তো বাস্তব। কথা বলেন না কেন? আচ্ছা একটু চিন্তা করেন তো ভাই, জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে কার? ওই আসমান আল্লাহর, হুকুম চলবে কার? আমার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার, আমার বাড়িতে কখন বাজার করব, কখন হাট করব, কখন কেনাকাটা করব, কখন চাউল ডাউল আনবো, সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ এই বাড়ির মালিক কে? সবাই বলেন না? তো ওই আসমান যার, জমিন যার, এখানে আইন চলবে কার? এখন পাশের বাড়িতে কেউ যদি বলে ভাই আজকে বাজার করতে পারবেন না, আজকে হাট করতে পারবেন না, আমার মেজাজ খারাপ হবে না? তো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরিকার আইন যদি চলে, তো আল্লাহর রাগ হবে না? তো এই স্বাভাবিক সূক্ষ্ম এই বাস্তব জিনিসটা আমাদের বুঝ হয় না কেন? জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে আল্লাহর, মানুষের তৈরিকার হুকুম চলতে পারে না। এই জন্য যেই ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, সে দুনিয়ার কোনো স্বার্থ পরোয়া করতে পারে না, দুনিয়ার সব বিসর্জন দিতে পারবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করা ছাড়া বান্দা কিছুই বুঝতে পারে না। আওয়াজ দেন, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, মুমিন ব্যক্তি 2 নম্বর গুণাবলী হলো জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। এই স্লোগানকে সামনে নিয়ে কাজ করে যাবে। প্রয়োজনে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গা ঢাকা দিয়ে থাকবে। রব্বুল আলামিন বলছেন যে এই বান্দা এই কাজের আঞ্জাম দিয়ে যাবে, ওই বান্দার পুরস্কারটাও ছোট হবে না। রব্বুল আলামিন জান্নাতের চাইতে বড় পুরস্কার আর কিছুই বান্দার জন্য রাখবেন না। এই বান্দার পুরস্কার তো জান্নাত। ওই যে একজন সাহাবী কাদেসিয়ার যুদ্ধের ময়দান রওনা হবেন, সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সৈন্য সামন্ত নিয়ে কাদেসিয়ার ময়দানে চলে গেলেন। রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, আল্লাহর নবীর সাহাবীরা সব সেখানে হাজির হয়ে গেল। এই যুদ্ধের একজন সেনাপতি ছিলেন, নাম তার আবু মেহজান। আওয়াজ দিতে হবে, নাম কি? আবু মেহজান। আবু মেহজান নামের একজন সাহাবী ছিলেন। রাত হয়ে গেল,
সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস বললেন, রাত্রে এখানে তাঁবু গাড়ো, এখানেই বসে থাকো, আমরা রাত্রি যাপন করেই সকালবেলায় যুদ্ধ হবে, সবাই এখানে রাত্রি যাপন করো। তাঁবু গাড়া হয়ে গেল। আবু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটু নিষিদ্ধ পানীয় পান করেছেন, মানে মদ খেয়েছেন। ইসলামে মদ খাওয়া হালাল নাকি হারাম? আরো জোরে বলতে হবে, হালাল নাকি হারাম? নিষিদ্ধ পানীয় পান করেছেন। সংবাদ পৌঁছে গেল সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাসের কাছে। সংবাদ পৌঁছানোর পরে আবু মেহজানকে ডাকা হলো, বলল, তোমার বিরুদ্ধে যে আনিত অভিযোগ শুনতেছি তা সত্য নাকি? আবু মেহজান বললেন, যা শুনেছেন সব সত্য। এখন বলেন তো, কেউ যদি হারাম কোনো দ্রব্য খায়, শরীয়তের বিধান মোতাবেক তার শাস্তি কি হবে? কতটি বেত্রাঘাত মারতে হবে? 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা বেত্রাঘাত? নিষিদ্ধ পানীয় কেউ যদি পান করে 80টা বেত্রাঘাত করতে হবে। আবু মেহজানকে বললেন, তোমার বিরুদ্ধে আনিত যে অভিযোগ তা সত্য নাকি? সাহাবীরা কি অসত্য বলতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে। আবু মেহজান বললেন, সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস, আপনি যা শুনেছেন সব সত্য কথা, কোনো মিথ্যে কথা এখানে নাই। আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস বললেন, তোমার তো বিচার হবেই, তবে রাত এখনো বাকি, সকালবেলায় তোমার বিচার হবে। আমার বন্ধুগণ, সকালবেলায় মুয়াজ্জিন যখন আজান দিলেন, জামাতে নামাজ হয়ে গেল। সাদ বিন আবু ওয়াক্কাস বললেন, এক্ষুনি তোমার বিচার হবে। কিন্তু দেখা গেল শত্রুপক্ষ সামনে চলে আসতেছে। সাদ বিন আবু ওয়াক্কাস বললেন, আবু মেহজানকে বেড়ি অবস্থায় বেঁধে রাখো, তার বিচার করার পর তার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত তাকে বেড়ি পরিয়ে বেঁধে রাখো, শত্রু সামন্ত চলে আসছে, আর কোনো সুযোগ নাই, সময় নাই, এখন যুদ্ধ হবে, যুদ্ধের পরে তার বিচার করা হবে। তাকে এক জায়গায় তাঁবুর মধ্যে বেড়ি পরিয়ে রাখা হলো, যুদ্ধের ময়দানে তাকে আর নেওয়া হলো না। ওদিকে যুদ্ধ লেগে গেল, রোমানদের সঙ্গে যুদ্ধ হচ্ছে কাদেসিয়ার ময়দানে। যুদ্ধ চলতে লাগলো, বীর দর্পে যুদ্ধ করছেন জানবাজ মুজাহিদ সাহাবীরা, রক্ত পিচ্ছিল পথে বীর দর্পে যুদ্ধ করে যাই। রোমান সৈন্য কম সৈন্য না, 3 লক্ষের অধিক, তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এটা কম ব্যাপার না। ঠিক এই মুহূর্তে তাঁবুর মধ্যে বসে আছেন পায়ে বেড়ি অবস্থায় আবু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটুখানি তাঁবু খুলে দেখলেন বাইরে যুদ্ধ চলছে। সাথী সঙ্গীরা, যাদের সঙ্গে দূর থেকে আসলাম, আমার বন্ধুবর্গ, আমার সাথী সঙ্গীরা সবাই যুদ্ধ করতেছে। আহারে, আমি যদি অপরাধটুকু না করতাম, এই যুদ্ধেও তো আমিও শরীক হতে পারতাম। কোন সুবহানাল্লাহ। অপরাধ যাই হোক, মুমিন জীবনে শাহাদাতের তামান্না আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? এজন্য মুমিন ব্যক্তির আরেকটা উদ্দেশ্য হবে এটা, মুমিন ব্যক্তি যাই করুক তার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহ, এই শহরে আমার মৃত্যু দিও, আর শহীদে মৃত্যু দিও। কোন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার যত বুজুর্গ ব্যক্তি বলেন, যত ঈমানওয়ালা ব্যক্তি বলেন, আল্লাহর আসামির কাঠ গড়ায় বান্দাকে দাঁড়াতেই হবে। একমাত্র ব্যক্তি তারা বিনা হিসেবে, বিনা বিচারে জান্নাতে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদ হয়েছে যারা, বিনা বিচারে জান্নাত পাবে তারা। কোন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহর কাঠগড়াই, হিসেবের কাঠগড়াই কেউ যদি দাঁড়ায়, তার আর বাঁচার পথ নাই, তার বাঁচার পথ নাই। দোয়া কি? রাসূলুল্লাহ বলতেন, এজন্য তোমরা একটা দোয়া পড়বা, সেটা হলো এই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, তুমি আমাকে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাত দিও। সুবহানাল্লাহ বলবেন না? বিনা হিসেবে জান্নাত চাইতে হবে কার কাছে? সবাই বলেন না, কার কাছে? শহীদি তামান্না থাকতে হবে দিলের মধ্যে, বিনা হিসেবে জান্নাত যদি পেতে যাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাবু ফাঁক করে দেখলেন আমার বন্ধুবর্গ, আমার সাথী সঙ্গীরা কাদেশিয়ার ময়দানে বীর দর্পে যুদ্ধ করে যায়। কেউ কেউ শাহাদাত বরণ করছেন, কেউ বা গাজীর বেশে ফিরে আসছেন। জানবাজ মুজাহিদ রক্ত পিচ্ছিল পথে যুদ্ধ করে যাই। আহারে, আমি যদি অপরাধটুকু না করতাম এই যুদ্ধে তো আমিও শাহাদাত বরণ করতে পারতাম। কোন সুবহানাল্লাহ। আবু মেহজান কান্নাকাটি শুরু করে দিল। কান্নার আওয়াজ এত বেশি হয়ে গেল, পাশের তাঁবু থেকে মহিলারা আছে, তারা চিন্তা করলেন কান্নাকাটি কে করে? সকল পুরুষ তো যুদ্ধের ময়দানে গেল, এখানে কে বা আছে? একজন মহিলা এসে দেখেন তাঁবুর মধ্যে একজন বান্দা পায়ে বেড়ি পর অবস্থায় বসে আছেন। তোমার নাম কি? বললেন আবু মেহজান, এখানে বসা কেন? ছোট্ট একটা অপরাধ করেছি, নিষিদ্ধ পান করেছি। সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস আমাকে বেঁধে রেখেছেন, যুদ্ধের পরেই আমার বিচার হবে। আপনি যদি একটু দয়া করে আমার পায়ের বেড়িটা খুলে দিতেন, আমি একটু যুদ্ধ করতাম। বড় আশা নিয়ে, শহীদ হব এই বাসনা নিয়ে দূর থেকে আসলাম, যুদ্ধ করব রোমানদের বিরুদ্ধে। শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসায় করে একটু মাত্র অপরাধ করে ফেলেছি। মেহেরবানি করে আপনি যদি আমার পায়ের বেড়িটা একটু খুলে দিতেন, আমি আপনার সঙ্গে ওয়াদা করছি ওই যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ শেষ হবার পূর্বেই আমি চলে আসব। আমাকে কেউ দেখতে পারবে না, কেউ ধরতে পারবে না। প্রয়োজনে আমি মুখটা বেঁধে নেব যাতে কেউ চিনতে না পারে। একটু যদি পায়ের বেড়িটা খুলে দিতেন। মেয়ে মানুষ, কথা শোনার পরে মনটা নরম হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। পায়ের বেড়ি খুলে দিলেন। আবু মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা সুন্দর করে বাঁধলেন, চোখ দুটো খোলা রাখলেন। এরপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কোন সুবহানাল্লাহ। বীর দর্পে যুদ্ধ করে যায় মুসলমানদের পক্ষে। মুসলমান সাহাবীরা চিন্তা করলেন, আমরা সকলকেই তো চিনি, এই লোকটাকে তো চিনতে পারলাম না, মুখ বাঁধা অবস্থায় কেমনে যুদ্ধ করে? শুধুমাত্র চোখটা করে তাকে তো চেনা যায় না। এই লোকটাই তো বীর দর্পে যুদ্ধ করে যায়, ব্যাপার কি তাকে তো কেউ চিনতে পারি না। ঠিক এই মুহূর্তে যুদ্ধ শেষ হয়ে যাবে, মুসলমানদের বিজয় হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আবু মেহজান আবার তাঁবুর মধ্যে ফিরে আসলেন। আসার পরেই বেড়িটা পায়ে লাগিয়ে ওখানেই বসে থাকলেন। মুসলমানদের মধ্যে জয়গান। কে এই ব্যক্তি? আমাদের পক্ষে যুদ্ধ করেছে, তাকে তো চিনতে পারলাম না। ও না থাকলে আমরা হেরে যেতাম। ওই তো আমাদের পক্ষে বেশি ভালো যুদ্ধ করেছে। কে এই ব্যক্তি? কে সেই বীর? এইভাবে যখন চতুর্দিকে প্রশংসার পঞ্চমুখ হয়ে গেল, কেউ চিনতে পারে না। একজন সাহাবী বললেন, আমি তাকে চিনতে পেরেছি, মনে হয় আমাদের ভাই আবু মেহজান। সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস বলে, তা হয় কেমনে? সে তো বেড়ি পর অবস্থায় তাঁবুর মধ্যে আছে। এসেই বললেন, আবু মেহজান তুমি কি যুদ্ধ করেছো নাকি? আবু মেহজান বললেন, আমিরুল মুমিনিন সাদ বিন আবু ওয়াক্কাস, বড় স্বাদ নিয়ে আসছিলাম, যুদ্ধ করব। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আর যুদ্ধ করা হলো না। আমি মনে মনে চিন্তা করলাম, আমার সাথী সঙ্গীরা যুদ্ধ করছে, বীর দর্পে জানবাজ মুজাহিদরা কাফেরদের বিপক্ষে যুদ্ধ করছে, শাহাদাত বরণ করছে। আমি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই। একজন মেয়ে লোককে বললাম, আমার পাটা খুলে দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। যুদ্ধের ময়দানে আমি গিয়েছি। সাদ বিন ওয়াক্কাস বললেন, শোনো, তোমার বিচার করার কথা ছিল যুদ্ধের পরে, তবে যার দিলের মধ্যে ঈমান থাকে, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকে, যার দিলের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সুচিন্তা থাকতে পারে, মনোবাসনা থাকতে পারে, সেই বান্দাকে আমি কখনোই সাজা দিতে পারি না। তবে তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকেও ক্ষমা করে দিবেন, আমাকেও ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য দিলের মধ্যে শাহাদাতের তামান্না আছে না নাই? থাকতে হবে কিনা? মুমিন জীবনে যেই ব্যক্তি জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার 2 নম্বর বৈশিষ্ট্য অর্জন করতে পারবেন, আল্লাহ পাক বলছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। ওই বান্দার জন্য সুসংবাদ হলো এটা, ওই বান্দাকে আমি রব্বুল আলামিন জান্নাতুন নাঈমের মধ্যে জায়গা করে দিব। কোন সুবহানাল্লাহ। এজন্য 56,000 বর্গ মাইলে কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা চাই কিনা? আরো জোরে বলতে
হবে চাই কিনা? যারা যারা চাই তারা তারা দিল থেকে বলুন আমরা চাই কিনা? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। মানুষের তৈরিকার মতবাদকে পদদলিত করে আল্লাহর রাজ কায়েম করে আন্দোলন করতে হবে। প্রয়োজন এলাকা ছাড়তে হতে পারে, বউ ছাড়তে হতে পারে, বিবি বাচ্চা ছাড়তে হতে পারে, অন্য এলাকায় হামলা মামলা খেতে হতে পারে, গা টাকা দিয়ে থাকতে হতে পারে, হামলা হবে মামলা হবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। তবুও ৫৬,০০০ বর্গ মাইলে লাল সবুজের পতাকার কাছে কালিমার পতাকা থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সংসদে চলো, বিশ্ব নবীর অপমান সইবে না কোন মুসলমান, সইবে না আর মুসলমান। লিল্লাহ তাকবীর। এজন্য বন্ধুগণ, ইমানদার যদি হতে হয় আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার ২ নম্বর বৈশিষ্ট্য অর্জন আমাদের করতে হবে। এ বৈশিষ্ট্যের মহান গুণ ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। মুমিন বান্দার ৩য় নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এই: মুমিন বান্দা আমানতের খিয়ানত করে না। কি করে না? আমানতের খিয়ানত করে না। আমানতের খিয়ানত যিনি করেন তাকে আমরা মুনাফিক বলি। কি বলি? এখন আমানত বলতে আমরা কি বুঝি? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে কিছু সম্পদ, টাকা পয়সা গচ্ছিত রেখেছে, আমরা মনে করি বুঝি এটাই মনে হয় আমানত। আরে এটা তো ছোট্ট একটা আমানত। এর থেকে বড় আমানত হলো এটা, রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সবটুকু রব্বুল আলামিনের পন্থায় ব্যবহার করে তার কাছে ফেরত দেওয়ার নামই হচ্ছে আমানত। সেটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা শরীর দিয়েছেন, ঠিক কিনা? এই শরীর আল্লাহ তাআলা বললেন, বান্দা খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে আমার নিজ হাত দিয়ে বানিয়েছি। শুধুমাত্র আমার জমিনে আল্লাহ আমার হুকুম কায়েম করার আন্দোলন তোমাকে করতে হবে, এ কাজের আঞ্জাম তোমাকে দিতে হবে। আর এই দেহটা আমি বানিয়েছি, এই দেহটার যথাযথ ফেরত আমাকে দিতে হবে। এ কথা কে বলছেন? সবাই বলেন না, কে বলছেন? ওই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। রুম থেকে আমাদের প্রধান মেহমান চলে আসছে, তো আপনারা উঠছেন কেন? কোরআনের মজলিস থেকে যারা উঠে যায় তাদের তো আচরণ ভালো বোঝা যায় না। আপনি আল্লাহর রহমতের ভিতরে থেকে বাইরে যাবেন কেন? আরে সে যদি নাও আসে, আমি তো আছি, আমি তো আছি। প্রয়োজনে যদি নাও আসে, আমি কি দোয়া করতে পারবো না? কথা বলেন না কেন? তাহলে চিন্তা করছেন প্রধান বক্তা ওই তো। আল্লাহু আকবার। লিল্লাহ তাকবীর। প্রধান বক্তার আগমন গোপালপুরবাসীর পক্ষ থেকে। আমার বন্ধুগণ, তাহলে মুমিন বান্দা যদি হতে হয় তাহলে আমাদের ৩য় বৈশিষ্ট্য যেটা, আমানতের যথাযথ হেফাজত করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমানত ফেরত দিতে হবে। আল্লাহ তাআলা বাণী হচ্ছে এটা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি আল্লাহ তাআলা হুকুম করছি, আদেশ করছি, হকদারদের নিকট হক পৌঁছিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদেরকে ইমানদার পরিচয় দিতে পারবো। মহান এই গুণাবলী, এই বৈশিষ্ট্যগুলি যদি অর্জন করতে পারি, সে বৈশিষ্ট্য, সে গুণাবলী আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দিন, আমরা বলছি আমিন। প্রধান বক্তা চলে আসছে, আর কথা নই। তার মানে হলো
রড লাইটের আলো চলে আসলে আর ল্যাম্প জ্বালানো ঠিক হবে না। কথা বলেন না কেন?